আমের চপ বানাচ্ছে এটা। আর কি হ্যালো গাইস, চলে এসেছিলাম আজকে নৈহাটি স্টেশন। আর এখন আমি আর আমার ভাই যাচ্ছি 2 টাকা চিকেন পকোড়ার উদ্দেশ্যে। তো লোকেশন বুঝতে একটু সমস্যা হচ্ছিল, তাই ভাবছিলাম কি করব। রিক্সা স্ট্যান্ড সামনেই ছিল, তাই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমেই রিক্সায় উঠে গেলাম। আর রিক্সাওয়ালা 10 টাকা করে নেবে বললো। আর আমরা এখন নামবো বিজয়নগর স্কুলের সামনে। স্কুলের সামনেই নাকি ওই চিকেন পকোড়ার দোকানটা। তো দেখি স্কুলের সামনে তো নেমেই গেলাম, কই দোকানটা দেখতে পাচ্ছি না। ওই তো দোকানটা দেখতে পেয়ে গেছি। তো চলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা লাইফস্টাইল। তো আজ আমরা চলে এসেছি সেই দাদা দিদির মাত্র 2 টাকা চিকেন পকোড়া ট্রাই করতে। আর কি কি রয়েছে দোকানে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে দাদা দিদির এই দোকানটা মানে জার্নি শুরু হয়েছে সেই গল্পও শুনবো। তো চলো দেখা যাক। এই হচ্ছে সেই দোকানটা। দাদা তুমি কি হও দিদি? আচ্ছা, তো ছিল না দোকানে দাদা দিদি, একটু পরে আসবে বলছিল। আর এটা ছিল দিদির ছেলে। তো দাদা দিদি না আসা পর্যন্ত ভাই এখন কাস্টমার হ্যান্ডেল করছিল। আর এখন বাজে বিকেল 5:30 কি 5:45। আর ভিড়টা দেখো এখন। বেরিয়ে গেছিল মিছিল। আর এখানে দেখো নাম্বার দেওয়া আছে আর কি কি আইটেম রয়েছে সবই রয়েছে, তোমরা একটু পজ করে দেখে নিও। আর ততক্ষণ আমি একটু চিকেন পকোড়ার গন্ধ শুকে নিই। তো এই সেই 2 টাকা চিকেন পকোড়া, যার টানে আমি এত দূর থেকে ছুটে এসেছি। তো চলো একটু দাদা দিদির সঙ্গে কথা বলে নি। দিদি, তোমাদের এটা কত বছর পুরনো দোকান? 4 বছর। আচ্ছা, মোটামুটি কটার পর ভিড় হয়? তোমার 5:30 6টা এরকম। আচ্ছা, একটা না একদম 9:30 খোলা 9:30 অবধি থাকে। হ্যাঁ, 9:30 অবধি খোলা থাকে। 10 অবধি টাইমই থাকে, 9:30 তো পুরো শেষ হয়ে যায়। আমরা ভিডিও দেখেই এসেছি, কারণ এর আগে আমি 2 টাকা চিকেন পকোড়া কোথাও শুনিনি, এই ফার্স্ট শুনলাম। তাই আসলাম, ভাবলাম টেস্ট করে দেখি কেমন। তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, তো এবার টেস্ট করবো। তোমাদের দোকানের নাম কি আছে? বড়মা চপ সেন্টার। আচ্ছা দিদি, কি অ্যাড্রেস আছে একটু বলে দেবে সবাইকে, সবার আসতে সুবিধা হবে তাহলে। এটা 1 নম্বর বিজয়নগর স্কুলের গায়ে, ব্যাস আর বলতে হবে না। 1 নম্বর বিজয়নগর স্কুল। যারা ট্রেন পথে আসবে তারা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে চিলড্রেন পার্ক বলে একটা জায়গা আছে, ওখানে নেবেই বললেই হবে 2 টাকা চিকেন পকোড়ায় যাবো, বা 1 নম্বর বিজয়নগর স্কুল তারা বলে। ঠিক আছে। এবার 2 টাকা পিস। কি বানাচ্ছে এখন দিদি এটা? আমের চপ এটা। আচ্ছা, আমের চপ বানাচ্ছে এটা। আর কি কি চপ রয়েছে দিদি এখানে? আমার এখানে চপ টোটাল চপ 42 থেকে 43 রকমের চপ হয় আমার। আচ্ছা আচ্ছা, সবই কি প্রতিদিন অ্যাভেলেবেল থাকে? আর এই দোকান কি প্রতিদিনই খোলা থাকে? প্রতিদিনই খোলা, এবার কারণ বিশেষে বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওনাকে একটু রিভিউ জিজ্ঞেস করি। খুব ভালো। আমরা বিয়ে বাড়িতে যেরকম খাই ঠিক ততটাই সেইভাবে এই স্বাদ পাচ্ছি। আপনি কি রেগুলার কাস্টমার? মোটামুটি এসে খেয়ে যাই। হ্যাঁ, রেগুলার। আচ্ছা আচ্ছা। তো নিয়ে নিয়েছি ফার্স্টেই আগে 20 টাকা চিকেন পকোড়া। এটা ফার্স্টে ট্রাই করব, তারপর অন্য কিছু ট্রাই করব। মাত্র 2 টাকা চিকেন পকোড়া। তো চলো ট্রাই করা যাক। আগে তোমাদেরকে ভেঙে দেখাই। তো এই চিকেন পকোড়ায় দেখলাম চিকেন নেই, তারপরে জিজ্ঞেস করার পর দিদি বললো এটাতে গ্রাইন্ড করা আছে চিকেনটা। এই কারণেই চিকেনটা দেখা যাচ্ছিল না, কিন্তু ফ্লেভারটা পুরো চিকেনের ছিল। কিরে কিছু বল, কেমন খেতে? খাওয়ার সময় কথা বলতে নেই। কি রে তুই? আজকে আর কি কি রয়েছে? আপনি পাবেন মটন চপ, পাবেন ভিতরে মটনই পাবেন, ঠিক আছে, ডিমের চপ, চিংড়ি চপ, চিকেন চপ, লোটের চপ, ভেটকি ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই, ফিশ
ফ্রাই, চিজ ফিঙ্গার, চিকেন কাটলেট, চিকেন ফিঙ্গার, অনেক আইটেম আছে, মোটামুটি 42 আইটেম আছে। আজকে রোজই হয় আমার, আচ্ছা। আজকের বলি না, রোজই হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে একটা চিকেন সাটে দাও আর একটা মটন চপ দাও। আর এখন বাজে 6:30 আর এখনের ভিড়টা দেখো, মোটামুটি দাদার দোকানে বেশ ভালোই ভিড় হয়। বলে আর কি নিয়ে নিয়েছি মটন চপ আর চিকেন সাটে, এটার দাম 30 টাকা আর এটার দাম 20 টাকা। আর দিয়েছে স্যালাড আর গ্রিন চাটনি আর রেড চাটনি, মানে কিষান সস। এবার টেস্ট করবো। আচ্ছা, চিকেন কি দেবো? খুব গরম রয়েছে, মটনের পুরো ফ্লেভার রয়েছে, মটনের পুরো গন্ধ রয়েছে, মানে মটন চাপে যা হয় আর কি। এই মটন দেখতেই পাচ্ছেন আপনারা কত ভরে ভরে রয়েছে। এই নাও, এই নাও। দারুণ। দিদি রোজ আমাদের। দিদি, আপনি কি রেগুলার কাস্টমার? কেমন লাগে? আমার ছেলে ভীষণই ভালোবাসে আর আমরাও ভীষণ ভালোবাসি, বিশেষ করে এই শাড়িটা এত সুন্দর, 30 টাকা করে নেয়। আচ্ছা আচ্ছা, কিন্তু খেতেও খুব সুন্দর হয়। হ্যাঁ। এছাড়া আছে আপনি হচ্ছে চিকেন ওই লালিপাপ, এগুলোই বেশি পকোড়া। নিই, চিকেনের আইটেমটাই বেশি নিই, কারণ বড়ও সুন্দর। আজকাল তারপর ওই ছোটো ছোটো পাকোড়াগুলো 2 টাকা করে কোথাও হয়। এইটা খুব সুন্দর আইটেম একটা, সবাই যাওয়ার পথে সবাই নেয়, সবাই খায় এবং ভীষণ ভালো লাগে। এটা ট্রাই করছি এখন। ডিমের কোডিং করে দিয়ে এটা ভাজা হয়েছে। আচ্ছা বলো বাবা। 40 টাকা চিকেন পকোড়া। এই চাটনিটা দিও, ঠিক আছে বাবু? হ্যাঁ হ্যাঁ, কেন দিদি বাবা তোর 50 দেবো? না 40। অসাধারণ। এত বড় আর এত গরম ছিল সাটেটা যে আমি এই জন্য খুলে খুলে খাচ্ছিলাম সাটেটাকে। তোমরা কিছু ভেবো না কিন্তু। 3 বছর কি 3 বছর 3-4 মাস হবে। ওখানটা আমার 4 বছরেরই। আর 2 টাকার পকোড়া আমার শুরু থেকে 2 টাকা। পকোড়াটা আমার 2 টাকা শুরু থেকে পকোড়াটা আমার যে কদিন আমরা আছি 2 টাকারই পকোড়া থাকবে। আর মানে প্রথম থেকেই 2 টাকা, মানে এটা ভাবনা চিন্তা করেই করেছি। মানে কিভাবে পারছো 2 টাকা? দেখো, প্রথমত তো মাথায় রেখেছিলাম যে কিছু ওটা লাভ লস কোনটা ভেবে করিনি। আচ্ছা, ভেবেছিলাম যেখানে আমার অনেকগুলো আইটেম আছে সেখানে আমি 2 টাকার পকোড়াটা এই কারণে রাখতে চেয়েছিলাম। মধ্যে তোমরা জানো লকডাউনে কি মানুষের পরিস্থিতিটা দাঁড়িয়েছে, একদম সবার। তখন আমি ভেবেছিলাম যে যদি কিছু ছোটোর মধ্যে অল্প কিছুর মধ্যে যদি করতে পারি আচ্ছা, তাহলে বাচ্চাগুলো মুখের হাসি নিতে পারবো, তারাও বাড়ির লোকরাও পাবে। সেই কারণে আমার পথ চলা। এখন তোমাদের ভালোবাসায় 6 মাস থেকে 8 বছর থেকে 80 বছর অবধি সবাই এটা এখন প্রিয় হয়ে গেছে। হ্যাঁ দিদি, এরকমই থাকলে তোমার আরো ঠাকুরের আশীর্বাদে আরো অনেক বড় হতে পারবে। আমার দোকানে দেখো, এটা আমার পাড়ার, দেখে তো পাড়ার মধ্যে আমার দোকান। হ্যাঁ হ্যাঁ, সেই সূত্রে আমার মাথায় এটাই ছিল যে আমরা বিভিন্ন দোকানে গিয়ে দেখো খরচটা অনেক রকম অন্যভাবে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কারণে আমরা বললাম না, যেটা আমরা খাই না আর যেটা খাই সেটা যদি কমের মধ্যে দিয়েও হ্যাঁ হ্যাঁ, দিই মানুষকে, তারা সেটা খাবে। এইভাবেই পথ চললাম। মোটামুটি পথ চলার কারণ হলো, আমি এখনো বলবো, আগে যারা ভিডিও করেছে তারাও বলবো, হয়তো আমার ফেসবুকে গিয়ে কিছু সেল বেড়েছে, কিন্তু এত বছর দেখো আমি পাড়ার যে ব্যবসাটা নিয়ে আমি চলেছি, আমার হাতটা জুগিয়েছে প্রত্যেকটা মুহূর্তে। এই কারণে আমি প্রতিটা মানুষের ভালো রাখতে চাই, সুস্থ থাকার জন্যে। প্রতিদিনের তেল প্রতিদিন আমার ইউজ হয়। আচ্ছা আচ্ছা, এটা আমার মাথার মধ্যেই এসেছে, যেহেতু আমরা বাড়িতে এই তেলটা ভাজার পরে কিছু থাকে না, হ্যাঁ, এই তেলটার মধ্যে আর কিছু থাকে না, তখন ওই বেঁচে গেলে 200-100 টাকার মায়া করি না। এই কারণে এটা আমার পথ চলা। কারণ আমার কাস্টমাররা এখনো পর্যন্ত আমার কোনো জায়গায় এরকম আসেনি এখনো যে যাচ্ছি দাদা ওখানে। যে কাকিমা আমার এটা ভালো না বা হয়নি, এরকম আসেনি। আমি আরও বলি, আবার শিখিও তাদের থেকে। ওখানে মানুষরা বলেও যায় এই আইটেমটা করো, তোমার হাতের এটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এই করে আমার পথ চলা, পথ ধরা। আর তোমার দোকানে দেখলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন না এরকম কিছু? হ্যাঁ, এটা হয়। আমি বলছি যেহেতু কাজটা আমার একটু শর্ট টাইমে আমি কাজটা শিখেছি, আচ্ছা, আমার বাড়িতে কিছু অর্ডারে আমি কাজও করি। ও আচ্ছা আচ্ছা, সেই কারণে আমার আজকে আমি হয়ে করতে পারিনি, প্রায় হয়তো এইটা কামাই যায়, আচ্ছা। কিন্তু নেক্সট দিন চেষ্টা করবো, কারণ আমাদের পুরো হাতে করা দুজন। আচ্ছা আচ্ছা, এই পুরো টোটালটাই আমার হাতে তৈরি করতে হয়। আর তোমার কাকা বাজার ঘাট সহযোগিতা যেটা করে সেটাই।
এই পুরো টোটালটা। আর এমনি হোম ডেলিভারি সিস্টেমও রয়েছে, কেউ যদি আপনাদের নাম্বারে হ্যাঁ, কেউ যদি নাম্বারে ফোন করে অবশ্যই দেবো, কিন্তু নৈহাটির মধ্যে হলে আমার একটু সুবিধা হয়। এই আর কি। দিদি কিন্তু পিউরিফাই ওয়াটারও রেখেছে এই চপের দোকানে, সেটা সব থেকে ভালো লাগলো আমার। তো অনেক তো হলো ননভেজ, তো এবার একটু ভেজ চপ খেয়ে দেখি। তো আমাকে একটা আমের চপ দেবে আর সোয়াবিনের চপ দেবে একটা। ওই দিদিকে আমি ওটা করে দিয়ে এই করে সময়টা পারলাম না ওটা করতে আর ও আচ্ছা আচ্ছা। কত নেবা I guess দিদি দাও না আমের চপ আর এটা হচ্ছে গিয়ে তো সোয়াবিনের চপ। আচ্ছা, আমি ফার্স্টে আমের চপটা ট্রাই করবো, প্রচন্ড গরম দ্বারা একটু ঠান্ডা। এটা কাঁচা আম, খাই গরমে আম খাওয়া বলো। এটা গোটা আম, দেখ পুরো গোটা আমের স্লাইস একটা, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, পুরো আলু চিপসের মতন। হ্যাঁ, এটা ট্রাই ট্রাই কর। ও তুই তো আবার গরম খেতে পারিস না, ঠান্ডা খাস। এটা না মনে হচ্ছে দারুণ, মানে আচার নিতে পেরেছে। পুরো সোয়াবিনের চপ গাইস, খুলতেই সোয়াবিন। যাও যাও 2 টাকা চিকেন পকোড়া ছাড়াও 4টে ট্রাই করেছি, মানে টেস্ট তো অতুলনীয় ছিল। তো এইবার আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির জন্য প্যাক করে নেব। তো চলো চিকেন পকোড়া কিছু বাড়ির জন্য প্যাক করে নেব। হ্যাঁ, তো চিকেন পকোড়া ছাড়া বাকি 4টে ট্রাই করলাম আইটেম, খুবই ভালো লাগলো। তো এবার বাড়ির জন্য আমাকে তুমি 50 টাকা চিকেন পকোড়া প্যাক করে দাও। যেমনি সবার কথা চিন্তা করে 2 টাকা চিকেন পকোড়া রেখেছি, তেমনি ভাবেই দোকানটাকে পরিষ্কার করে সুন্দর গুছিয়ে রেখেছে। তো নিয়ে নিলাম 50 টাকা চিকেন পকোড়া বাড়ির লোকের জন্য, আর 60 30 টাকা, 20 টাকা মটন চপ, 6 টাকা সোয়াবিনের চপ, আর 20 টাকা চিকেন পকোড়া খেয়েছি, 50 টাকা চিকেন পকোড়া নিয়েছি, 136 টাকা হয়তো তোমরা একবার হিসাব করে নাও। ঠিক আছে। এই যে হয়ে গেছে। তোমরা আরো এগিয়ে যাও, আরো অনেক ইউটিউবাররা আসুক তোমার দোকানে, দোকান আরো বড় হোক। তো আসি আজকের মতন এইটুকুনি গাইস, বাই।